গুলশান থানায় একটা মামলা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 10 ধারায় যৌন নিপীড়নের মামলা, যৌন নির্যাতন করেছেন। এটার সর্বোচ্চ শাস্তি হচ্ছে 10 বছরের এবং আর্থিক জরিমানা আছে। তা আমাদের আইনের প্রতি একটা শ্রদ্ধা আছে বা আমরা আইনে বিশ্বাস করি। বিষয়টা হচ্ছে দেখেন, এটার আজকে যখন তার জামিন চাওয়া হয় আমরা জামিনের বিরোধিতা করি। জামিনের বিরোধিতা করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব তাকে জামিন নামঞ্জুর করে জেলে প্রেরণ করেন এবং সে জেল হাজতে আছে। আমরা বিশ্বাস করি যে যেহেতু সে এমন একটি জঘন্যতম কাজ করেছে, আপনারা হয়তো বা এজাহারটা দেখেছেন, এইটা আমি মনে করি আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে এবং বাংলাদেশের যে ল আছে সেই লটা এজাহারটা যেটা দায়ের করা হয়েছে সেটা যদি কাভার করা হয় তাহলে আমরা আশা করি তার সর্বোচ্চ শাস্তি হবে। দেশের 4টা স্তম্ভ, তার 4টা স্তম্ভের ভিতরে সাংবাদিকতা হচ্ছে একটা স্তম্ভ। আপনারা যারা সাংবাদিক আছেন সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন দেখেই আপনারা হয়তো বগুড়ার আসার কথা মনে আছে। আপনাদের সাংবাদিকতার কারণেই কিন্তু বগুড়া যে অপরাধী সে কিন্তু সর্বোচ্চ শাস্তি পেয়েছে। এখন মীমাংসার বিষয়টা হচ্ছে পরের বিষয়। আগে হচ্ছে সে শাস্তি করেছে, মানে অপরাধ করেছে, তার শাস্তি নিশ্চিত করার জন্য আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু চেষ্টা করবো অ্যাজ আইনজীবী হিসাবে। জাহিদ অন্তুর সাথে জান্নাতুন তাজরি অরার যখন ঘটনা ঘটে তখন সে আমাকে ফোন দেয়। এর কারণ হলো যে সে মিডিয়াতে আসার পরেই তার প্রথম নাটকটা আমার মানে প্রোডাকশন হাউস থেকে হয়েছিল এবং সে আমার অনেকগুলো নাটকে কাজ করেছে। তো সে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। আমি বললাম যে কী হয়েছে। তো আমি যেহেতু জানি একটু যে ওদের সাথে একটা রিলেশনের ব্যাপার আছে, তা আমি মনে করছি হয়তো নর্মাল কোনো হাতাহাতি তো হইতেই পারে, আমি জিনিসটাকে অতটা বেশি গুরুত্ব দিইনি। তারপর সে যখন আমার সাথে দেখা করলো তখন দেখলাম যে মানে তার এখানে বিরাট একটা দাগ। আমি বললাম এত বড় দাগ কেন? আরে সে তো আমাকে মেরেই ফেলতো। আমি বললাম কী বলো, একটা মেয়ে তোমাকে মেরে ফেলবে সম্পর্কের ক্ষেত্রে যা কিছু হইতে পারে, এই জন্য মেরে ফেলবে এটা কোনো কথা হইতে পারে? আচ্ছা ঠিক আছে, তাহলে তখন আমি আমাদের এক ডিরেক্টর ভাই মেহেদি হাসান মুকুল, ওরা একটু জানালাম যে মুকুল এটা কী করা যায়, যে আমাদের মিডিয়াতে তো এমনি ঝামেলা, একের পর এক নিউজ হচ্ছে, আমাদের মান ইজ্জত নিয়ে আসলে টানাটানি। তখন ও আবার একজন ওর পরিচিত সাংবাদিক ভাই, তাকে নিয়ে ও আসলো। আসার পরে আমরা হলো অন্তুর বাসায় যাই, যে অন্তুকে যদি পাই সামনাসামনি তার থেকে আসলে বিষয়টা জানার চেষ্টা করবো। কারণ সে যেটা বলেছে যে তার সাথে ওই যৌন নিপীড়নের যে ঘটনাটা বললো, যে আসলে কতটুকু সত্য সেটা আমরা মানে বিশেষ করে আমি চাইনি যে এটা আসলে আদালত পর্যন্ত গড়াক বা থানায় চলে যাক, একটু জানি সত্যতাটা, যে মিডিয়াটার বিষয়টাকে আমরা যদি সুষ্ঠু সমাধান আসলে কি হয়েছে না হয়েছে, যেহেতু তাদের একটা রিলেশন ছিল। তো পরে দেখলাম যে না, তারা ওই বাসায় থাকার পরও তারা ওই যে দারোয়ান যারা ছিল তারা এক ধরনের একটা সিন ক্রিয়েট করে যে না তারাই বাসায় নাই, এই নাই। এখন সে কিভাবে কি করবে, তখন এক ধরনের আসলে মানে আমরাও নিরুপায় হয়ে গেলাম। আমরা বললাম যেন কী করণীয়, তখন তো আইনের আশ্রয় যেতে হয়। সে তখন থানায় গেল, গুলশান থানায় গিয়ে সে ওই ডায়েরিটা করলো এবং কুর্মিটোলা গিয়ে সে আবার চিকিৎসা নিল। যে দেখা গেল যে আসলেই সেটার একটা সত্যতা ওরাও পেয়েছে ডাক্তাররা, যেহেতু টাকা দিতে চাচ্ছে তার মানে তো এটা সত্যি, তাহলে আমাকে টাকা দিতে চাইবে কেন? আমি বললাম বাবারে সত্যি মিথ্যা জানি না, এখন তুমি কি করবা বলো। এখন তাকে তারপরেও তারা করলো কি যে ভাই আপু তোমার বোন অ্যাকাউন্ট নাম্বার দাও, এই সেই। তো আমরাও একটু বুঝাই এই ক্ষেত্রে, দেখা গেলো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টাকাও একটা দিছিল 45,000। এরপর সকালবেলা যখন যাবে এখনও কোনোভাবেই ও নিজেকে মানে ওই জিনিসটা মানতেই পারে না যে আমি টাকা নিয়ে মানে তাহলে তো আমি ব্ল্যাকমেলের হয়ে গেলাম, যে আমি টাকা নিলাম, তাহলে তো আমার এই ব্যাপারের কোনো ভ্যালু থাকলো না। ও এসে আবার সাথে সাথে ও ব্যাংকে চলে গেছে। ওসি সাহেবকে বললো যে আমি টাকাটা কিছুতেই রাখবো না, কারণ আমি তো তার সাথে ব্ল্যাকমেল খেলতে আসিনি। তখন সে ব্যাংকে গিয়ে টাকা উঠাইয়া এই যে আমায় আবার মোবাইলে ওসি সাহেব বললো যে আপনারা এটা যেহেতু উনি ব্যাংকের মাধ্যমে দিচ্ছে, ওই টাকা দিচ্ছে, আপনি একটা ভিডিও করে রাখেন, কারণ এটা তো ইভিডেন্স টাকাটা নিল কিনা, হ্যাঁ ক্যাশ টাকাটা যে নিল কিনা। সে যখন ক্যাশ টাকাটা আবার তাকে দিল, সে একটু আমি যে ভিডিও ধরছি সে টাকা দিচ্ছিল, তখন সে আবার মানে সরে গেছে। এরপর আমি তাকে বললাম যে যেহেতু সে ভিডিওতে অল্প একটু আছে আর কি করার, তুমি টাকাটা তাকে দিয়ে দাও। তখন সে আবার মনে হয় তাকে আমাকে জিজ্ঞেস, আমি বললাম যে টাকাটা দেওয়া হয়েছে কিনা, সে বললো হ্যাঁ আমি টাকাটা ওনাকে দিয়ে দিছি। তো এই হলো বিষয়টা। তারপরে তো কোর্টে চালান হয়ে গেল, কারণ ওসি সাহেব বললেন যে আপনারা যে এটা যে এখানে মীমাংসা করতে গেলেন এটাই তো আপনারা অন্যায় করেছেন। এবং ওসি সাহেব অত্যন্ত মানে ভালো মানুষ এবং উনি দেখলাম যে আইনের ব্যাপারটা বোঝেন, বলে যে এই ধরনের মীমাংসা তো আপনার কখনই হবে না থানার ভিতরে, এটা হলো কোর্টের ব্যাপার। তো সাথে সাথে অন্তুকে তখন কোর্টে চালান করে দিল।